হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। নুসাইবা কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হোটেল স্টাইলের কলিজা সিঙ্গারা। আশা করি আমার আজকের হোটেল স্টাইলের সিঙ্গারার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। সিঙ্গারা তৈরি করার জন্য এখানে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা। ময়দার পরিবর্তে আটাও দেওয়া যাবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ দিচ্ছি কালো জিরা। এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তেল। সিঙ্গারা তৈরি করার ক্ষেত্রে তেলটা একটু বেশি লাগবে। এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পর্যায়ে ভালোভাবে মেশানো হয়ে গেছে। নরমাল পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে টাইট করে সিঙ্গারার জন্য ডোটাকে তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে সিঙ্গারার ডোটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এরপর উপর দিয়ে কিছুটা তেল মেখে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। চলে যাচ্ছি সিঙ্গারা পুর তৈরি করার জন্য। চুলার উপরে একটি প্যান দিয়ে এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ তেল। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, 2টো এলাচ, 1টা তেজপাতা। এরপর ভালোভাবে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। 1/2 কাপ পরিমাণ দিচ্ছি পেঁয়াজ কুচনো। পেঁয়াজটা দিয়ে এরপর ভালোভাবে নেড়ে ছেড়ে পেঁয়াজটাকে হালকা কালার করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ দিচ্ছি আদা বাটা। এরপর ভালোভাবে মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এ পর্যায়ে মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ দিচ্ছি ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ দিচ্ছি গরম মশলা গুঁড়া। এরপর ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিচ্ছি। এ পর্যায়ে ঢাকনা দিয়ে রাখছি ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। এই পর্যায়ে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। একটুখানি নেড়ে ছেড়ে দিচ্ছি। এখানে আমি 150 গ্রাম পরিমাণ নিচ্ছি কলিজা। কলিজাটাকে সিদ্ধ করে ধুয়ে এরপর কেটে নিয়েছি। এরপর ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে কলিজাটাকে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। এই পর্যায়ে কলিজাটা কষানো হয়ে গেছে। একটুখানি নেড়ে ছেড়ে দিচ্ছি। এখানে 1 কাপ পরিমাণ দিচ্ছি আলু। আলুটাকে ছোট করে কেটে নিয়েছি। এরপর আলুর সাথে কলিজাটাকে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। একটুখানি নেড়ে ছেড়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে পুরটাকে সিদ্ধ করে নিতে হবে। এই পর্যায়ে ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেছে। একটুখানি নেড়ে ছেড়ে বাড়তি জলটুকু শুকিয়ে নিচ্ছি। এরপর ঠান্ডা করে এরপর সিঙ্গারা বানিয়ে নিব। সিঙ্গারা বানানোর জন্য ডোটা সেট হয়ে গেছে। এরপর ডোটাকে নিয়ে কিছুক্ষণ মতে নিচ্ছি। এ পর্যায়ে মথে নেওয়া হয়ে গেছে। এরপর ছোট ছোট করে কেটে নিচ্ছি। এতে করে সিঙ্গারা বানাতে সুবিধা হবে। এ পর্যায়ে সিঙ্গারা কয়েকটা বানিয়ে নিয়েছি। একটা সিঙ্গারা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে রুটিটাকে বেলে নিতে হবে। একটুখানি মোটা রেখে এরপর রুটিটাকে বেলতে হবে লম্বাটে করে। এ পর্যায়ে রুটিটা বেলে নিয়েছি। এরপর মাঝখান থেকে কেটে নিচ্ছি। উপর দিয়ে একটুখানি পানি লাগিয়ে নিচ্ছি। এরপর সিঙ্গারা ভাঁজ করে নিচ্ছি।
এভাবে করে সিঙ্গারার ভাঁজটা করে নিয়েছি। এরপর ভিতরে পুর দিয়ে দিচ্ছি। এরপর পাশ দিয়ে আরেকটু পানি লাগিয়ে এরপর এভাবে করে আটকিয়ে দিচ্ছি। এরপরে এই পাশটা এনে মাঝখানে লাগিয়ে দিচ্ছি আর এই পাশটাও এনেও মাঝখানে লাগিয়ে দিচ্ছি। এই যে তৈরি হয়ে গেল সিঙ্গারা। এভাবে করে সবগুলো সিঙ্গারা তৈরি করে নিয়েছি। চাইলে এই পর্যায়ে প্রজেক্ট করতে পারেন। ডিপ ফ্রিজে রেখে এর শক্ত হয়ে যাওয়ার পর ফ্রিজ থেকে বের করে নিয়ে জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে চুলার উপরে তেল বসিয়ে দিয়েছি সিঙ্গারা ভাজার জন্য। এ পর্যায়ে সিঙ্গারাগুলোকে দিয়ে দিচ্ছি। মিডিয়াম লো আঁচে রেখে সিঙ্গারাগুলো ভাজতে হবে, এতে করে সুন্দরভাবে সিঙ্গারাগুলো ভাজা হবে। এ পর্যায়ে সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে সিঙ্গারাগুলোকে হালকা আঁচে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে সিঙ্গারা ভাজা হয়ে গেছে, চুলো থেকে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল হোটেল স্টাইলের কলিজার সিঙ্গারা। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।